নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, কারণ আজকে দোলের আগের দিন অর্থাৎ আজ বাদে কাল পরশু দোল পূর্ণিমা, শুক্রবার দোল পূর্ণিমা লাগে কিন্তু বৃহস্পতিবার, এবং বেলা 11:34 শুক্রবার ছেড়ে যাচ্ছে পূর্ণিমা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 12:25 ছাড়ছে। তাই আজকের দিনের পরিচিতিতে দোলের কথাটা উল্লেখ করে দিলাম প্রথমেই। এবারে আসছি দিনের পরিচিতি। আজ 27শে ফাল্গুন 1431 গুপ্তপেশ মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 28শে ফাল্গুন 1431, ইংরাজির 12ই মার্চ 2025। আজ বুধবার। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5:51, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:42। আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি, এটা আছে 10:43 অবধি, তারপর চতুর্দশী লাগবে গুপ্তপেশ মতে। শুভকর্ম আছে, এবং আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আপনাদেরকে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে আবারও বলি যে জ্যোতিষিকার আসলে আমরা হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন, তাতে আমি নখ অবধি বলেছি। আপনারা এপিসোডটা ভালো করে খেয়াল করুন, নখ কীভাবে দেখিয়েছি, কীভাবে নখ থাকলে কীভাবে হবে সেটাও আমি বলে দিয়েছি। তাই আপনাদের বললাম আপনারা ওটা দেখবেন। এই 12টি রাশি সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল কিভাবে করবেন, কিভাবে আপনারা কাজ করবেন আজকের দিনে, কিভাবে চললে আপনাদের সুবিধে, তার জন্যই আমাদের এই উপস্থাপনা। 12টি রাশি সাজানো আছে চিরন্তন পদ্ধতিতে মুক্তোর মালার মতো, যা কোনোদিন পরিবর্তন হবে না, যুগ যুগ ধরে চলে আসছে। কিভাবে? যেমন পৃথিবীর 12টা মাস, এই আমাদের পৃথিবীতে 12টা মাস আমরা যেভাবে মানি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ঠিক সেরকম মাসগুলো এরকমভাবে আছে। মেষ বৈশাখ মাস, বৃষ জ্যৈষ্ঠ মাস, মিথুন আষাঢ় মাস, কর্কট শ্রাবণ মাস, সিংহ ভাদ্র মাস, কন্যা আশ্বিন মাস, তুলা কার্তিক মাস, বৃশ্চিক অগ্রহায়ণ মাস, ধনু পৌষ মাস, মকর মাঘ মাস, কুম্ভ ফাল্গুন মাস, আর মীন চৈত্র মাস। 12টি রাশি 12টা মাস। অনেকে মাস ধরে রাশি বিচার করেন, আমি বলবো মাস ধরে আপনারা করলে সেভাবে হবে না। অর্থাৎ জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থান করেন সেটাই তার জন্মকালীন রাশি। আপনাদের আবারও অনুরোধ করছি, জ্যোতিষিক্ষা আসরের অনুষ্ঠানগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ব্যাখ্যা করছি। যাই হোক, দেরি না করে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসছে আজকে সকাল 8:20 এবং রাত্রি 8:25, এবং ভাটা আসবে বেলা 1:15 এবং রাত্রি 1:20। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা বললাম। এবারে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি যাতায়াতে বলবো, আজকে যারা মামলা মকদ্দমা লড়ছেন বহুত দিন ধরে, আজকে হয়তো সিদ্ধান্ত নেবেন, মানে জাজমেন্ট বেরোবে। তাই মেষ রাশি যাতায়াতে আজকে মামলা মকদ্দমায় জয়ের আশা প্রচুরভাবে বিদ্যমান। ঠিক তেমনি বৃষ রাশি যাতায়াতে বলবো খুব সাবধান, কোনো দ্রব্য, মূল্যবান দ্রব্য ক্ষতি হতে পারে বা চুরি যেতে পারে, তাতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটা শুভ, এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় আজকে সাফল্য লাভ আসবে। এই হলো মেষ, বৃষ, মিথুন। এরপর আসবো কর্কট, সিংহ, কন্যা। কর্কট রাশি যাতায়াতিকে বলবো আজকে স্বস্তি পাবেন, মানসিক শান্তি যাকে বলে, স্বস্তি পাবেন।
তেমনি সিংহ রাশির জাতক থেকে আজকে বলবো একটু সাবধানে থাকাই ভালো। আর কন্যা রাশির জাতকে বলবো আজকে দিনটা শুভ বলা যায়, কারণ কন্যা রাশির জাতক থেকে আজকে কোনো পাওনা আদায় হবে। অনেক দিন ধরে টাকা পয়সা পাচ্ছেন না, কারোর কাছ থেকে ঋণ নিয়ে গেছে সে, আপনি তাকে ধার দিয়েছেন কিন্তু দিচ্ছে না, কিন্তু আজকে পাওনা আদায় হতে পারে। এবারে আসবো তুলা, বৃশ্চিক, ধনু। তুলা রাশির জাতক থেকে আজকে নৈরাশ্য অর্থাৎ ডিপ্রেশনে ভুগতে পারেন। সপ্তাহের ব্যাপারে হবে কি হবে না এরকম হবে, কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে বিপর্যয় হতে পারে। ধনুরাশি জাতক হলো আজকে মনটা চঞ্চল থাকবে, মন বসতে চাইবে না, খুব সাবধান যাতে মন বেশি চঞ্চল না হয়। শিব নাম জপ করলে উপকার পাবেন। আর মকর রাশির জাতকদের বলবো যারা, এক কথা বলতে হয়, যারা ট্রেনিংয়ে আছেন, কোনো কিছু শিক্ষা নিচ্ছেন, তাদের জন্য আজকে শুভ, অর্থাৎ মকর রাশি জাতক থেকে আজকে শুভ। কুম্ভ রাশি জাতক থেকে আজকে কিন্তু শুভ, অর্থ আয় হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। আর মীন রাশির জাতকদের বলবো আজকে সাবধানে চলাফেরা করুন, কারণ আজকে কোনো বিপর্যয় হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। না জানালে আমরা বুঝতে পারবো কী করে যে অনুষ্ঠানটা কত জনপ্রিয় হচ্ছে। তো জনপ্রিয় যে হচ্ছে তা তো আমাদের মেসেজই বোঝা যাচ্ছে। তথাপি এবারে এই রাশি শেষ করার আগে আমি একটা কথা বলি যে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, হোয়াটসঅ্যাপে না দিয়ে আপনারা এক কাজ করুন, ইউটিউব যে কমেন্টস আছে কমেন্টস বক্সে লিখে জানান কেমন লাগছে। আর একটা অনুরোধ, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জ্যোতিষিক্ষা আসর ভুলবেন না, কিন্তু জ্যোতিষিক্ষা আসরটা যোগদান দিন। এই বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। তাই বলছি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। মানুষের মন থেকে হিংসা, দেশ, ব্যভিচার যেন দূরে চলে যায়। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। নমস্কার।